আজকে যাবো একটা ভালো জায়গা যেটা হচ্ছে আইকিয়া। ওখানে দিক দিয়ে এন্ট্রান্স আছে। সুস্মিতার এটা পছন্দ হয়ে গেছে। হাই গাইস, সো আমাকে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আজকে যাবো একটা ভালো জায়গা যেটা হচ্ছে আইকিয়া। ওখানে আমি আগেও গেছি, বাট আজকে তোমাদেরকে সবাইকে নিয়ে যাব। চলো, এই যে আমার সাথে আমার সঙ্গী আছে, আমার গুণধর বরাবর। তোমার কিছু বলার আছে? সবসময় বলছে আমাকে তুমি রোস্ট করে দাও, আমাকে তুমি রোস্ট করে দাও। ঠিক আছে, তোমাকে রোস্ট না করলে কি করবো? ফ্রাই কিছুই করো না। তাহলে ব্লগে কি দেখবো লোকে? ঠিক আছে চলো, ক্যাব বুক হয়ে গেছে, আমরা এবারে বেরিয়ে যাব। ব্লগে আমার রোস্টিং দেখবে না অবভিয়াসলি। তাহলে ডান্স করে দেখাও। সব করে দেখাও। ডান্স বাসন্তী সব করে দেখাও। ঠিক আছে, এখানে আমি ঘামছি, চলো নিচে যাওয়া যাক। গরম লাগছে। আমরা বেরিয়ে গেছি, এখন টাইম লাগবে আমাদের আরো আধ ঘন্টা, মানে 7:30 বাজে। পৌঁছাতে 8টাই বেজে যাবে। যাই হোক, দেখি যাই কি করা যায়। ওখান থেকে কিছু কেনার যদি ইচ্ছা হয় তো কিনতেও পারি। এমনি আমাদের এক দুটো জিনিস কেনার আছে, সেটা দেখতে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি আইকিয়া নবী মুম্বাই, যেটা তুর্বে স্টেশনের কাছাকাছি অবস্থিত। এখন বেজে গেছে অলমোস্ট 7:30। পৌঁছাতে লেটই হয়ে যাবে, তাও ওটা 11টা অবধি খোলা থাকে। তো চলো দেখা যাক। ফাইনালি আমরা পৌঁছালাম আইকিয়া, পার্কিংয়ে আছি। এরপরে যাই তাড়াতাড়ি। এদিক দিয়ে এন্ট্রান্স আছে। কারণ ওটা সেন্সার দেওয়া আছে, প্রক্সিমিটি সেন্সার। Oh, you are not an electronic student, right? I was. সো আমরা ফাইনালি এন্ট্রান্সের গেটের কাছাকাছি চলে এসেছি। আর একটু গেলেই ওই ইয়েলো কালারের ব্যানারটার ওখান থেকে লেফট নিয়ে আমাদের এন্ট্রান্স গেটের কাছে ঢুকবো। আর আমার মতে এখানে যদি কেউ আসো তাহলে একটু হাতে টাইম নিয়ে আসবে, আমাদের মতন একটু এত লেটে এসো না। তো আমি ঢুকে গেছি, পল্লব এখনও চেকিংয়ের ওখানে দাঁড়িয়ে আছে, ফিস্কিংয়ের ওখানে। তো দেখাচ্ছি তোমাদেরকে ভিউটা। একদম এন্ট্রান্সেই আছে এগুলো, এই যে আসছে। লেটস গো। ফাইনালি আসলাম। এসেই যেটা আমাদের দেখা উচিত নয় সেটা আমরা দেখতে পেয়ে গেছি। দেখতে ভালো আছে। এখানে এসে আগে খাবার খেতে বসে গেছি, বিকজ খুব জোর খেতে পেয়ে গেছিলো আমাদের। সো এখানে আমাদের হট ডগস আছে, আর এদিকে কফি আছে, এদিকে ক্যাপাচিনো আছে, আর এই যে আমার বর। ইট ফার্স্ট। এই যে এখান থেকে এন্ট্রান্স হলো ওপরে এসে, এটা স্টার্টিং। সো প্রথমেই তোমাদেরকে বলে দিই যে এখানে আইকিয়াতে মোট 27টা সেকশনস আছে, যেখানে স্টার্টিংয়ে লিভিং রুম, বেডরুমের সেটআপগুলো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে ওখান থেকে গিয়ে লিভিং রুম স্টোরেজের সেকশন আছে, তারপরে ডাইনিং, কিচেন, ওয়ার্কস্পেস, বেডরুম, এরকম একাধারে সবকটাই আছে। অ্যান্ড লাস্টের দিকে আছে তোমাদের চেকআউট অ্যান্ড ডেলিভারি সার্ভিসের সেকশন। এখান থেকে তোমরা অবভিয়াসলি জানো যে আইকিয়া এরকম সার্ভিসও প্রোভাইড করে, যেখানে তোমরা নিজেরা বাড়িতে নিয়ে গিয়ে অ্যাসেম্বল করে নিতে পারো নিজেদের প্রোডাক্টসগুলোকে। অ্যান্ড তোমরা যদি চাও ওরা পুরোপুরি সেট আপ করেও দিতে পারে তোমাদেরকে। ইট ডিপেন্ডস অন ইউ। আর একটা নতুন জিনিস যেটা আইকিয়ার মধ্যে আমরা দেখেছি, সেটা হচ্ছে সেলফ পেমেন্ট। মানে তোমরা নিজেরা ওখানে গিয়ে বারকোড স্ক্যান করে নিজেদের মতো করে পেমেন্ট করতে পারো, তোমাদেরকে কোনো লাইনে দাঁড়াতে হবে না, কিছু করতে হবে না। তো চলো ঘুরে দেখা যাক। আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। রিডিং ল্যাম্পস গুলো ভালো আছে না? এটা তোমার 8900, মানে 9000 বলতে পারো। র্যাকটা পুরো র্যাকটা। এই যে ককবোর্ড গুলো বলছি, হোয়াইটটা এইটা
চলো ওইদিকে ভেতরে যাই। এইটা একটা বেডরুমের সেটআপ দেখানো আছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। এইটা একটা আইডিয়া। বাথরুমের সেটআপটা শুধু দেখো, এত সুন্দর লাগছে না, একদম সিম্পল অ্যান্ড স্লিক। এবং এটা ড্রয়ারের সেট আছে এবং ক্যাবিনেট আর এরকম এক শাওয়ার এরিয়া আলাদা করে করা আছে, দারুণ লাগছে এটা দেখতে। চলো আরও একটা সেটআপ দেখাই তোমাদেরকে। এটা একটা লিভিং রুমের সেটআপ করেছে, খুব সুন্দর লাগছে, বাট এটাতে আই থিঙ্ক স্পেস একটু বেশি লাগবে। তো আরেকটা দেখি চলো। এটা একটা স্টাডি রুম, স্টাডি না, এটা হল, ড্রয়িং রুমে। এইরকম আমি বলছিলাম, এইরকম জিনিস আমি করব হলে। আর ওই কর্নারে একটা গাছ থাকবে, নেব। ফ্রেমস এখানে সস্তা পাওয়া যায়। কমপ্লিটটার দাম হচ্ছে 49। না, কমপ্লিট লিভিং রুম ফর আন্ডার 49,000। ভালো গো, ভালো, অনেক অনেক জিনিস পাচ্ছি। চলো নেক্সট সেটআপে যাই। এই সেটআপটাও খুব সুন্দর, বাট এটা একটু বেশি স্পেস লাগবে, অ্যান্ড এখানটা আমার দেখতে দারুণ লাগছে। আশা করি তোমরাও আজকের ভিডিওটা থেকে অনেক হোম ডেকোরের আইডিয়া পাবে। আমাকে জানিও তোমাদের কেমন লাগছে। চলো আইকিয়ার সব থেকে ভালো জিনিস যেটা আমার লাগে সেটা হচ্ছে সিম্পল অ্যান্ড স্লিক ডিজাইনস। এত সুন্দর মিনিমালিস্টিক স্লিক ডিজাইনস থাকে, যার জন্য এগুলো খুব আধুনিক একটা লুক দেয় বাড়িতে, অ্যান্ড দেখতেও সুন্দর লাগে। ভালো আছে, হ্যাঁ। না, এটারই আই থিঙ্ক সেটটা হবে। এটা একটা সোফা কাম বেড। হ্যাঁ, এটা খুব সুন্দর লাগছে। ওই কালারটা আমার বেশি ভালো লাগছে, ইয়েলোটা, পপ অফ ইয়েলো আছে না, এটা খুব সুন্দর লাগছে। আমাদের আরো বেটার লাগছে। হ্যাঁ, সোফা কাম এইটাও ভালো আছে, এটা কমের মধ্যে আছে, 26,000। এটাও ভালো আছে। না, আইকিয়া হচ্ছে এটা ওই এই কুশনগুলো কিরকম আছে? 799। ও স্টিল কালারেরটা দেখো, এটা দারুণ আছে। বসো বসো, নাইস। সো এবারে আমরা আসছি কিচেন আর ডাইনিংয়ের এরিয়াতে। এখানে একটা কিচেনের লেআউট দেওয়া আছে, চলো তোমরাও দেখে নাও কীরকমভাবে এই লেআউটটা সেট করা আছে। ডাইনিং টেবিলের ওপরে এই ল্যাম্পশেডগুলো আমার খুব সুন্দর লাগছে, এগুলো খুব পছন্দ হয়েছে আমার, জানি না পরে হয়তো কিনতে পারি। আইকিয়া হচ্ছে সুইডিশ স্বর্গ। এখানে যারা শপিং করতে আর হোম ডেকোরেশন করতে ভালোবাসে তাদের তো ভেবেই চোখ ছোট ছোট হয়ে যায় এক্সাইটমেন্টে। এই বেডরুমগুলোতে এসে এতই ভালো লাগছিল, আর বেডগুলো এতই কমফোর্টেবল, মনে হচ্ছিল একটু ঘুমিয়ে পড়ি। তোমাদেরও হয়তো এরকমই মনে হবে একবার এলে। অ্যাটাচ বাথরুম। এই বেডরুমের সেটআপটা আমার সত্যিই খুব পছন্দ হয়েছে, বিকজ এটার কালারগুলো এত সাটেল, এত নিউড শেডের মধ্যে আছে, আর এত সুন্দর লাগছে। এটা পুরো কোজি অ্যান্ড ওয়ার্ম ভাইব দিচ্ছে। আর বাথরুমের সেটআপটা দেখো শুধু, ওয়াশিং মেশিনের জায়গা আছে। এবার চলো একটা ইন্টারেস্টিং সেকশনে দেখাই তোমাদের। এরপরেই একটা কিডস বেডরুমের সেটআপ আছে, যেটা দেখে আমি আর পলক দুজনেই বড় বাচ্চার মতন ফিলিং আসছিল। এত সুন্দর সুন্দর কিউট কিউট ছোট ছোট বেডস আছে এর মধ্যে, আর এখানে দেখো কি সুন্দর ছোট ছোট চেয়ার টেবিলগুলো দেখে আমাদের খুব ভালো লাগছিল, আর খুব মনে হচ্ছিল যে আবার যদি ছোট হয়ে যেতে পারতাম। এখানে কিছু কিছু ডেকোরেটিভ আইটেমসও রাখা আছে, যেরকম এই ফ্লাওয়ার্সগুলো, এগুলোর প্রাইস ছিল 499 করে। অ্যান্ড তারপরে চলো এদিকে কিছু সেন্টার টেবলস, কফি টেবলসের সেটআপ তোমাদেরকে দেখাই। এদিকে এই একটা সেটআপ দেখেছি, এই সেটআপটার দাম হচ্ছে 2990, অ্যান্ড 4 থেকে 5,000-এর মধ্যে ভালো ভালো তোমরা সেটআপ পেয়ে যাবে। যাদের একটু ভাইব্রেন্ট কালার্স পছন্দ বা বহু ডেকোরেশনস পছন্দ বা একটু ভাইব্রেন্ট জিনিস পছন্দ, তারা এই সেটআপটা অবভিয়াসলি চুজ করতে পারে।
এই ওয়ার্ড্রোবটা খুবই সিম্পল অ্যান্ড চিপের মধ্যে আছে। 9000 এটার প্রাইস। আর দেখো অ্যাম্পল স্পেস আছে, তো ভালো। এরপর চলো একটা ড্রয়িং রুমের সাথে স্টাডি বা ওয়ার্ক ডেস্ক সেট আপ দেখাই তোমাদেরকে। এটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে, বিকজ একদম উইন্ডোর ফেস করেই তুমি একটা ওয়ার্ক সেট আপ করতে পারবে, ওয়ার্ক স্পেস, যেটা এরকম কিউট দেখতে হবে। অ্যান্ড এই লাইটিংগুলো আমার খুব ভালো লাগছে। এই লাইটসগুলো তোমরা কিনতে পারো আইকিয়ার থেকে। সো এগুলো কিছু কিছু সাইড টেবলস, ক্যাবিনেটস, চেস্ট অফ ড্রয়ার্স, এরকম কিছু কিছু সেট আপ আছে। কারণ ক্যামেরায় দেখে তোমরা কতটা বুঝতে পারছো সেটা আমি বুঝতে পারছি না, অ্যান্ড তোমরা সামনে থেকে এসে ফিল করে যেটা বুঝতে পারবে সেটা অবভিয়াসলি এটার থেকে বেটার হবে। সো ভিজিট করো, বিকজ আমার তো আইকিয়ায় আসতে খুবই ভালো লাগে। আর এখানে অনেক ভালো ভালো আইডিয়াস পাওয়া যায় তোমাদের বাড়িকে সাজানোর জন্য। আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের এই সেট আপগুলো কেমন লাগছে, কোনোটা পছন্দ যদি হয়েছে তো আমাকে জানিও। কারণ আমার তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে খুবই ইচ্ছে ছিল, আর আমার মনে হয় তোমাদের এটাতে অনেকই হেল্প হবে। যারা হোম ডেকোরেশন, হোম ফার্নিশিং, হোম ডেকোর আইডিয়াস চাও, বা নিজেরা নতুন বাড়ি কিনছো, ফ্ল্যাট কিনছো, যারা সাজাতে চাও, তাদের জন্য আই থিঙ্ক এই ভিডিওটা একদম পারফেক্ট। তো চলো আরও দেখা যাক। এই ডাইনিং টেবিলটা ইজ জাস্ট লাইক ওয়াও, মানে এত সুন্দর লাগছে না, পুরো হোয়াইটের মধ্যে আছে আর সব কিছুই হোয়াইট থিমের মধ্যে আছে। অসাম লাগছে আমার এটা। চলো তোমাদেরকে আরও একটা বাথরুমের সেট আপ দেখাই। এটা আমার খুবই পছন্দ হয়েছে। দেখো বারবারই বলছি আমার খুব পছন্দ হয়েছে, বাট সব কিছু তো একটা বাড়িতে আনা সম্ভব নয়। তো এর মধ্যে থেকে কিছু এক দুটো হয়তো আইডিয়াস আমরা নিতে পারি নিজেদের জন্য। এই জিনিসটা সবথেকে ভালো, ইউনিক আছে, বাথরুমের সাথেই একেবারে লন্ড্রি এরিয়া। এটা কতটা হবে? 4 ফুট না 3 ফুট? 4 ফুটই হবে আই থিঙ্ক। না 3.5 ফুট। আমাদের তো এতটাই ভালো লাগছে, লিভিং রুম আর বেডরুমের এরিয়াগুলোর থেকে আমরা বেরোতেই পারছি না, মানে দেখেই যেতে ইচ্ছে করছে। যত দেখছি তত মনে হচ্ছে নেক্সটটা আরও কিছু নতুন ওয়েট করছে আমাদের জন্য। তো তোমরা এলে হাতে অনেক টাইম নিয়ে আসবে, একটা গোটা দিন ডেডিকেট করে দেবে এটার জন্য। আর এই বেডরুমটাতে আমার একটা জিনিস যেটা ভালো লাগছে সেটা হচ্ছে, দেখো মাঝখানে যে তোমার ওয়াশরুমের এন্ট্রেন্সটা হয়ে যাচ্ছে, তুমি দু সাইডে ওয়ার্ড্রোব রাখতে পারছো। এই জিনিসটা আমার মনে হচ্ছে কোনোভাবে একটু ইউনিক লাগছে। ওপেন থাকবে একদম নেক, কাপড়ের নিচেও জিনিস রাখা যাবে, এই যে হাইড্রোলিক করে। এবার চলো কিছু কিছু ডাইনিং রুমের সেট আপ তোমরা দেখে নেবো, ডাইনিং টেবিলসের সেট আপ। এই দেখো এটাও আর একটা লেআউট দেওয়া আছে, এটাও খুব সুন্দর দেখতে, উডেন টাচের মধ্যে আছে। আর ক্রকারিগুলো আমার খুব ভালো লাগছে। এই দেখো এখানে একটা স্মল কিচেনের সেট আপ আছে, এটা দারুণ দেখতে, মানে এত সুন্দর কালার কম্বিনেশন দিয়েছে, এত সুন্দর লাইটিং দিয়েছে। তো এই সেট আপটা আমার মনে হয় একদম পারফেক্ট। যাদের বাড়িতে ওপেন কিচেন রাখার ব্যবস্থা করছো তোমরা, তারা এই সেট আপটা অবভিয়াসলি দেখে রাখতে পারো। আমার তো খুবই ভালো লাগছে এটা। এইটা দেখো একটা কিচেনের সাথেই ডাইনিংয়ের সেট আপ আছে, এটাও খুব ভালো। আর এটা একদম হোয়াইট টিন্টের মধ্যে আছে, হোয়াইট অ্যান্ড গ্রে কম্বিনেশনে। এটা এখন খুব বেশি পপুলার একটা কম্বিনেশন। আর এটা দেখো পিওর হোয়াইটের মধ্যে আছে, এইটাও খুব সুন্দর লাগছে। আচ্ছা তোমরা হয়তো ভাবছো এখান থেকে কোন কোন জিনিসগুলো কিনতে পারা যাবে, তো আমি তোমাকে বলি এখান থেকে প্রত্যেকটা জিনিসই কেনা যাবে, ইচ অ্যান্ড এভরিথিং। এখানে ওই কার্টেন্সগুলোর থেকে, ওই বাস্কেটগুলোর থেকে শুরু করে, একদম ক্যাবিনেটের স্টোরেজ বক্সগুলোর থেকে শুরু করে, নিচের এই ক্যাবিনেটস যেগুলো দেখতে পাচ্ছ, ড্রয়ার্সগুলো দেখতে পাচ্ছ, সবই কেনা যাবে। ক্রকারি সব কেনা যাবে। আইকিয়া হচ্ছে আমার মতে হোম ডেকোরেশনের ওয়ান স্টপ ডেস্টিনেশন। এই যে এখানে মাপামাপির কাজে লেগে গেছে, প্ল্যানিংয়ের জন্য ওর কাজে লাগবে। আইকিয়া এলে এটাই প্রবলেম হয়ে যায় কি। হ্যাঁ এইটাও ভালো লেআউট আছে, কিন্তু এটাও আমাদের করানো যেতে পারে, কারণ আমাদের কিচেনের সেট আপটা ওইদিকে হবে। তো দু সাইডে যদি আমরা ক্যাবিনেট করে দিই, হ্যাঁ জানলা তো আছে ওই সাইডটা, কিন্তু ছোট। যেটা খুঁজছে সেটা পেয়ে গেছে।
এই টাইপের টেবিল আমার চাই। সো আমি এখানে এসেছিলাম একটা ডেস্ক দেখার জন্য, তো এইটাও আর একটা ভালো লাগছে। আর এই চেয়ারটা চলে গেল। সো এখানে আমি আমার অফিস স্পেস সেট আপ করার জন্য কিছু ফার্নিচার দেখছিলাম। এখানে যেমন আমার এই মভ বা ল্যাভেন্ডার কালারের যে চেয়ারটা আছে ওটা পছন্দ হয়েছে। ওটার প্রাইস মোটামুটি 9000 মতন আছে। আর বাকি এরকম রেঞ্জে তোমরা আরও অনেক চেয়ার্স পেয়ে যাবে এখানে। আর দেখতে থাকো আগে। এটা সেট আপ, এটা অ্যাকচুয়ালি একটু বড় বেডরুম হলে এই সেট আপটা করা যায়। কিডসের একটা সেকশন আছে এখানে, এই যে এটা বাথরুম। সুস্মিতা খুব ভালোই লাগছে এখানে। প্রথমে আসতে চাইছিল না, বাট এইখানে আসার পরে মোটিভেশন পাচ্ছে। এটাও একটা কম্প্যাক্ট বেডরুমের সেটআপ। 47,000 পড়বে ডিসকাউন্ট ফিক্স করে দিয়ে। আর এটা হেডবোর্ডও আছে বেডটাতে। লোহার বেড আছে, লো বেড এটা, ইটস লাইক এ লো বেড। এটা লন্ড্রি এরিয়া, ইটস লাইক একটা কিচেন, মানে পুরো একটা ঘরের সেটআপ দেখিয়ে দিয়েছে। বাথরুমের বাইরে ওই সেটআপটা দারুণ আছে, মানে কাপড় হ্যান্ড ওয়াশ করে। সেটআপ গুলো দেখো একবার। এরকমই হেডবোর্ড আছে। পিঙ্ক কালার আমার ফেভারিট, আর এটাতে পুরো পিক্সেল পিঙ্কের করা আছে কাজ, দারুণ লাগছে। সুস্মিতার এটা পছন্দ হয়ে গেছে না। চলো তোমরাও আরো কয়েকটা ওয়ার্ড্রোবের ডিজাইনস দেখে নাও। অনেক ভালো ভালো ডিজাইনস এখানে পেয়ে যাবে তোমরা যারা দেখছো। এইটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল। আমরা রেডিমেডই কিনে নেবো, করানোর দরকার নেই। এরকম একটা বেডরুমে রেডিমেড কিনে নেবো। ইয়েটা দেখো, মানে তোমার ফিনিশিংসটা মানে এত নিখুঁত ফিনিশিং। আমাদের ঠিক এরকম লক ইউজ করা হয়েছে। হ্যাঁ, আমাদের ওয়ার্ডরোবটা এই লকে ইউজ করা হয়েছে, এরকম হিঞ্জ। এরকম হিঞ্জ ইউজ করেছে, খারাপ করে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে না, এটা আয়না সমেত, মিরর সমেত। ওয়াও, নাইস। কিন্তু এটাতে শুধু আমার জামাতেই ভরে যাবে। তোমারই জামা থাকবে, আমারগুলো ট্রলিতেই রাখো। তোমারগুলো এই সাইডটা রাখো, দুটো দেখি দাও। হ্যাঁ নিতে পারি। সেন্সর লাইট ওরকম লাগানো যায়। এইটা তো পুরো স্বর্গ, সফট টয়েজের স্বর্গ। এখানে আমরা কিছু কিছু ফটোজ তুলে নিলাম। আর
এখান থেকে আমার বেরোতে একদমই ইচ্ছে করছিল না, পল্লব আমাকে টেনে টেনে বের করছিল। এবারে চলো কিছু কিচেন স্টোরেজ আইটেমস দেখে নেওয়া যাক। এখানে সব কিছু স্টার্টিং হয়ে যাচ্ছে 149 থেকে। সো আমাদের ফার্স্ট ফ্লোরটা অলমোস্ট কভার হয়ে গেছে। এবার আমরা নিচের ফ্লোরটায় যাব। ওখানে চলো কী কী পাওয়া যায়। এখানে একটা আইরিশ ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে, যেখানে তোমরা চাইলে ডিনার করতে পারো, খাবার খেতেও পারো। আর এখানে দেখো লাইভ প্লান্টসের সেকশন আছে, যেখানে সব প্লান্টস মানে 150 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। এখানে কিছু কিছু বোলস, ক্রকারি সেটস আছে। এখানে ডেকোরেশনসের কিছু কিছু আইটেমস আছে, যেগুলো স্টার্ট হয়ে যায় মোটামুটি 300 থেকে। এখানে বাস্কেটস মানে পুরোপুরি হাউস হোল্ডের স্টোরেজের অনেক জিনিস আছে, তো ভালো লাগছে এখানে এসে। কাছে কোন কুশন কভার 399। সাবধান 99 এ হ্যান্ড ব্যান্ডার গুলো পাওয়া যাচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে পুরো পিন্টারেস্টের ভেতরে ঢুকে গেছি আমি। পুরো পিন্টারেস্টের ফটোসগুলো, সেট আপগুলোর মতনই লাগছে গোটাটা। আর তো ভালো লাগছে না, কি বলবো। এরকম ল্যাম্পও ভালো আছে এগুলো। ফ্রেম শেষ হওয়ার জায়গাই নয় এটা। ঠিক আছে, there is lots of things to explore but we are running out of time. অলমোস্ট 15 এই মিররটা দেখো, ওয়াও। সুন্দর আছে ফ্লাওয়ারগুলো, ওই ব্যাম্বুগুলো দেখো সবাই নিচ্ছে। মাই প্যারাডাইস। পরের ফ্রেন্ডও 159 করে ভালো আছে এগুলো। যাদের বাড়িতে নর্মাল প্লান্টস মেনটেন করা খুব অসুবিধে, তাদের জন্য এই জায়গাটা পুরো প্যারাডাইস। এত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স আছে, দেখে মনেই হবে না এগুলো আর্টিফিশিয়াল, পুরো ন্যাচারালি মনে হবে। এটা আউটডোরের জন্য, এটা আউটডোরের জন্য। এটা এটাও ভালো আছে। এটা হচ্ছে ওয়্যার হাউস। এটা হচ্ছে আইকিয়ার ওয়্যার হাউস। এটা বিশাল একটা ওয়্যার হাউস, যেখানে তোমরা প্রত্যেকটা র্যাকস নাম্বারিং করা আছে। প্রত্যেকটা র্যাক্সে গিয়ে তোমরা চেক করতে পারো তোমাদের যেটা চাই। এখানে তোমাদের হেল্পের জন্য এখানে দেখবে কিছু কিছু স্ক্রিনস লাগানো আছে, সেলফ সার্ভিস স্ক্রিনস, যেখান থেকে তোমরা র্যাক নাম্বার, আইটেম নাম্বার সিলেক্ট করে তোমরা ডিরেক্টলি অর্ডার প্লেস করে নিতে পারো। সো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে আমাকে জানিও, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে আরও এরকম নতুন নতুন ভিডিওস দেখার জন্য। আর লাইক আর শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কুল, গুড নাইট অ্যান্ড বাই।